আমি কমান্ডার কামরুল হাসান, অধিনায়ক র্যাব 13। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান সম্পর্কে আজকের এই প্রেস ব্রিফিংয়ে। আপনারা সকলে জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের রংপুর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিভিন্ন সময় আমরা উদ্ধার করছি। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা রংপুরের গঙ্গাছড়া এলাকার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে মহিপুর হতে রংপুরগামী রাস্তার উপরে চেকপোস্ট পরিচালনা করি এবং একটি বালুবাহী ট্রাককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বালির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় 140 কেজি গাঁজা উদ্ধার করি এবং সেই সাথে দুজন মাদক ব্যবসায়ী জনৈক শামীম হোসেন এবং শরীফুল ইসলামকে আটক করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে জানিয়েছেন গাঁজাগুলি ওনারা সংগ্রহ করেছেন লালমনিরহাটের হাতিমান্দা এলাকা হতে এবং এটি তারা বগুড়ার শেরপুর এলাকায় নিয়ে যাচ্ছিল। এরপরে আমরা আটককৃত গাঁজা এবং আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি। এছাড়াও আপনারা জানেন গত 4 জুলাই পঞ্চগড়ের আটোয়ারি থানার রাধানগর ইউনিয়নের শখেরপুল ব্রিজের নিচ হতে জনক শাকিলের মৃতদেহ রাত 10টায় পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় উদ্ধার করা হয়, যা পরবর্তীতে ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা করা হয়। এ আলোচিত ঘটনা জানার পর র্যাবের নীলফামারী ক্যাম্প হতে লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি এবং এডিশনাল এসপি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং ছায়া তদন্ত শুরু করি। আমরা বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করি, ভিকটিমের পরিবারের সাথে কথা বলি, এলাকার লোকজনের সাথে কথা বলি এবং ঘটনার আগে এবং পরের বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে বিভিন্ন আলামত এবং পরিস্থিতি বিশ্লেষণ করি এবং পরবর্তীতে র্যাব সদর দপ্তরের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা ঠাকুরগাঁও হতে সাইদুর রহমান সোহেল নামে এক ব্যক্তিকে আটক করতে সমর্থ হই, যে এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। পরবর্তীতে আমরা জনাব সাইদুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করি। ধন্যবাদ। হত্যাকাণ্ডের পিছনে আমরা আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি জনৈক শাকিলের সাথে সাইদুর রহমানের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিছু পাথর কালেকশনের ব্যাপারে সাইদুর রহমান শাকিলকে জানিয়েছিলেন। এটার ম্যাটেরিয়াল দেখার জন্য ওই দিন রাতে শখের ব্রিজের উপরে তারা দুইজন মিলিত হয়। বাট মিলিত হওয়ার আগে এবং পরে সাইদুর রহমান এবং শাকিল ওরা সবাই কিছুটা মাদক গ্রহণ করে, যা এখনও পর্যন্ত সত্যতা আমরা পাইনি। এটা হয়তো পরবর্তীতে এটার সত্যতা প্রকাশ পাবে এবং তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে জনক শাকিলকে জনাব সাইদুর রহমান ধাক্কা দিলে উনি ব্রিজ থেকে পড়ে যায় এবং সাথে সাথে সাইদুর রহমান এলাকা ত্যাগ করে এবং নিজের মোবাইল বন্ধ করে রেখে পলাতক হয়। পরবর্তীতে আমরা প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন মাধ্যম হতে খবরের মাধ্যমে 48 ঘন্টার ভিতরে সাইদুর রহমানকে আটক করতে সমর্থ হই এবং এ নিয়ে এখনও তদন্ত চলছে। আরেকজন আসামি আছে, আসামিকে গ্রেফতারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যা প্রমাণ সাপেক্ষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে এখনও পর্যন্ত আমরা সে ধরনের কোনো কিছু পাইনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা এসেছে এটা একটা ব্যবসায়িক ডিলিংস ছিল। এই ডিলিংসের কারণে হঠাৎ করে তাদের ভিতরে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে এবং সিচুয়েশনটা ওই সময় খারাপ পর্যায়ে চলে যাওয়া
একটা ওকে ধাক্কা দেওয়া হয়। শাকিল ব্রিজের উপরে বসেছিল, যে কারণে সে তখন পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই চিৎকারটা কিন্তু আশপাশের লোকজন শুনতে পায়, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। ঘটনার আগে এবং পরে কিছু লোক আছে, কিছু প্রত্যক্ষদর্শী আমাদের আছে যারা আওয়াজ শুনেছে এবং এই ব্যক্তিদেরকেও চোখে দেখেছে। যে কারণে এটার কারণেই আমরা খুবই দ্রুত আসামিকে আটক করতে সমর্থ হই।